সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। চলছে লকডাউন, আর এই লকডাউনে আমরা কিন্তু কেউ ঘর থেকে বের হতে পারছি না, আর সময় মতো প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কিনে আনা সম্ভব হচ্ছে না। কিন্তু কম বেশি সবার ঘরেই রয়েছে চাল, ডাল ও ডিম। আর এই তিনটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন খুবই মজার একটি রেসিপি, যা আপনারা সকালের ব্রেকফাস্ট, দুপুর কিংবা রাতের খাবারে খেতে পারেন অনায়াসে। খেতে ভীষণ মজা, আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। আর কম সময় কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় মজাদার এই রেসিপি। প্রথমে আমি ডিমটা ভেজে নিব, সেজন্য আমি এখানে কড়াইয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি ডিম নিয়েছি দুটো, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি। আর এই ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার সে একই প্যানে আমি নিয়ে নিয়েছি 5 টেবিল চামচের মতো রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি এতে 1 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ, আর একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ও এলাচ, দারচিনি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ এই পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি, আর এর রংটা যখন পুরোপুরি ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব পূর্বে থেকে ধুয়ে রাখা চাল, ডাল। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি, আর হাফ কাপ নিয়েছি মসুর ডাল, অর্থাৎ এখানে টোটাল চাল ডাল মিলিয়ে আছে 2 কাপ। তা আপনারা চাইলে কিন্তু পোলাওর চালের পরিবর্তে ভাতের চাল দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন, তবে পোলাওর চালে খেতে বেশি ভালো লাগে। আর অল্প আঁচে নেড়ে চেড়ে এই চাল ডালটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন, অর্থাৎ চা চামচের 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, অর্থাৎ চা চামচের 4 ভাগের 1 ভাগ। যেহেতু আমি গোটা গরম মশলা ইউজ করেছি, সেই জন্য এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়িটা একটু কমিয়ে নিয়েছি। এবার অল্প আঁচে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ এই চাল ডালটাকে আমি একটু ভেজে নিব। তো আমি বেশ কিছুক্ষণ এই চাল, ডাল ও মশলাটাকে ভেজে নিয়েছি, আর অল্প আঁচে কিন্তু ভেজে নিতে হবে। আর যখন দেখবেন যে একটা চটচট শব্দ হবে, বুঝতে পারবেন যে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি এটি বড় সাইজের কিউব করে কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি এখানে আমি 6 থেকে 7টির মতো কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে হালকা একটু চিড়ে নিয়েছি, ও কাঁচামরিচ দিয়ে জাস্ট আরো 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পূর্বে থেকে ঝুরি করে ভেজে রাখা ডিম, আর নেড়ে চেড়ে চালের সাথে একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4 কাপের মতো ফুটন্ত গরম পানি। আজকে যেহেতু আমি 2 কাপ পরিমাণে নিয়েছি চাল ডাল মিলিয়ে, তাই পানির পরিমাণটা হবে দ্বিগুণ, অর্থাৎ যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে কিন্তু পানিটা ইউজ করতে হবে। তা আপনারা যে পাত্র দিয়ে মেপে নেবেন সেই পাত্র দিয়ে কিন্তু পানিটাও মেপে নেবেন। আমি যেহেতু মেজারমেন্ট কাপে নিয়েছি, তাই মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু আমি পানিটা দিয়েছি। পানিতে অলরেডি বলক চলে এসেছে। তো এ পর্যায়ে আমি এটাকে ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে, অর্থাৎ এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন যে চাল ও পানিটা সমান সমান হয়ে গেছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে বুদবুদের মতো হচ্ছে এবং ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে, তার মানে চাল, ডাল এবং পানির পরিমাণটা সমান সমান হয়ে গেছে। আর আমি যতক্ষণ এটাকে ঢেকে রান্না করেছি সেই পর্যায়ে কিন্তু আমি একবারের জন্য ঢাকনা খুলিনি, আর এর মধ্যে কোনো নাড়াচাড়াও করিনি। যদি বারবার নাড়াচাড়া করেন তাহলে কিন্তু এই খিচুড়িটা ঝরঝরে হবে না। তো এই পর্যায়ে আমি জাস্ট আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট নেড়ে চেড়ে আমি আলতোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। তা আমি সাইডটা একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে দিতে হবে, যতটা সম্ভব চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আপনারা যেই হাঁড়িতে রান্না করবেন সেটা যদি মোটা তলানিযুক্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমরা রুটি ভাজার যে তাওয়া সেটা তলায় রেখে দমে রাখতে পারেন। আর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। তো আমি চেপে চেপে সেট করে নিয়েছি। আর লবণটা কিন্তু পানি থাকা অবস্থায় চেক করে নেবেন, পরবর্তীতে কিন্তু ভালোভাবে মিক্স করা যায় না। তো এই পর্যায়ে আমি এটাকে ঢেকে রান্না করব আরও 5 থেকে 10 মিনিটের মতো। আমি অল্প আছে আরও প্রায় 10 মিনিটের মতো এটাকে দমে রেখেছিলাম।
আর এ পর্যায়ে আমি আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি। তা আলতো হাতে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যাতে সবকিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। তো উল্টে পাল্টে দিয়ে সেম প্রসেসে আবার আগের মতো একটু চেপে চেপে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দিব। বাকিটা দমে পারফেক্টলি খিচুড়িটা রেডি হয়ে যাবে। চেপে এটাকে ঢেকে দমে রেখে দিব আরো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর এটা পরিবেশনের জন্য পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিবেন। তো দেখলেন ভিউয়ার্স, কত কম সময়ে ঝটপটে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অল্প সময়ে আপনারা ঝটপট এটা ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিতে পারেন। আই হোপ আমার আজকের রেসিপি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।